যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প মুন্সী প্রেমচাঁদের লেখা কাফন। বাপ বেটাতে কোলের কাছে নিভে যাওয়া আগুন পোয়াবার মালসা নিয়ে ঝুপড়ির দোরে বসে আছে। ভেতরে ছেলের সমত্ব বউ বুধিয়া প্রসব ব্যথায় আছাড় পিছাড় খাচ্ছে। থেকে থেকে তার হৃদয় বিদীর্ণ করা কাতরানির আওয়াজ বাপ বেটার কানে আসছে। দুজনেই কান পাজরা চেপে ধরছে। শীতের রাত, প্রকৃতি নিস্তব্ধতায় আচ্ছন্ন, সারা গ্রাম আধারে লীন হয়ে গেছে। বাপ ঘিসু বলে, মনে হচ্ছে বাঁচবে না রে, দিনভর উথাল পাথাল করছে, যা দেখে আয় যা। ছেলে মাধব খিচিয়ে ওঠে, বলে, মরতে হলে তাড়াতাড়ি মরছে না কেন, দেখে করবোটা কি শুনি। বাপ বলে, কি পাষণ্ড রে তুই, সারা বছর সুখে সংসার করলি, তার উপর একরত্তি মায়া থাকতে নেই। ছেলে একটু বিমোর হয়ে বলে, ওর ছটফটানি আর হাত ছোড়া আমি দেখতে পাচ্ছি না বাবা। এই চামার পরিবারের বদনাম সারা গায়ে। ঘিসু একদিন কাজ করে তো 3 দিন বিশ্রাম করে। মাধব এতই ফাঁকিবাজ যে আধ ঘন্টা কাজ করে, 2 ঘন্টা ছিলিম ফোকে। এই জন্য কেউ তাদের কাজে নিতে চায় না। ঘরে এক মুঠো দানা থাকলে তো ওদের কাজেই বেরোতে নেই, যেন দিব্যি হয়ে যাবে সব। 2-4 দিন স্রেফ বায়ু ভক্ষণ করে, তারপর আবার ঘিসু গাছে চড়ে কাঠ টুকরো ভেঙে আনে। মাধব বাজারে যায় সেগুলো বেচতে। এরপর যতক্ষণ না পয়সাগুলো ওড়ানো হচ্ছে ততক্ষণ এদিক সেদিক গায়ে বাতাস লাগিয়ে ঘুরবে। গ্রামে কাজ কামের অভাব নেই। চাষির গা, মেহনতি লোকের হাজার রকম কাজ। নিতান্ত কাজের চাপে মজুর মুনিশের টানাটানি না পড়লে কেউ এই বাপ বেটার খোঁজ করে না। নেহাত দায়ে ঠেকলেই একজনের কাজ দুজনে করে এরা। ওরা যদি সাধু হতো তাহলে সংযম পালনের কোনো আবশ্যকতাই থাকতো না। তৃপ্তি তিতিক্ষায় ওদের স্বভাবসিদ্ধ আদর্শ নিরাসক্ত জীবন। ঘরে তৈজসপত্র বলতে 2টো মাটির সানকি, ছেঁড়া তেনায় হয় লজ্জা নিবারণ, বিষয় চিন্তা মুক্ত। মাথায় ধার কর্জের পাহাড়, মার ধর গালাগাল রোজের পাওনা, তবু এদের ভুরুক্ষেপ নেই। এত গরিব তারা যে উসুলের আশা ছেড়ে দিয়ে তাদের দৈন্যদশা দেখে কেউ কেউ মাঝে মাঝে টাকাটা সিকেটা ধারও দেয়। ফসলের সময় এর ক্ষেতের আলুটা মূলোটা তুলে এনে পুড়িয়ে খায়। তাও যদি না জোটে তাহলে কারুর ক্ষেত থেকে 5-10 ঝাড় আখ তুলে এনে তাই চুষে রাত খাবার করে। এই আকাশবৃত্তিতেই ঘিসুর জীবনের 60টা বছর কেটে গেল। মাধব ঘিসুর যোগ্য বেটা। বাপের পদাঙ্ক অনুসরণ করে বাপের নাম সে আরও উজ্জ্বল করছে। আজও কারুর জমির আলু তুলে নিয়ে এসেছিল তারা, দুজনে তাই মালসায় আগুনে পুড়িয়ে খাচ্ছিল। ঘিসুর বউ অনেকদিন আগেই কত হয়েছে। এই বছর খানেক হলো মাধবের বিয়ে হয়েছে। বউটা এসে অবধি সংসারের জন্য খেটে খেটে দেহপাত করেছে। ঘরে নিয়ম নিষ্ঠার পত্তন হয়েছে। এই নিষ্কর্মা মরদদের দুবেলা নরকের দোরে পাঠিয়েছে। হলে কি হবে, তবু তারা কুটোগাছটি নাড়েনি, বরং ঘরের বউ আশায় তাদের আরও পায়া ভারী হয়েছে। কেউ কাজে ডাকলে যেন গরজই নেই, দ্বিগুণ মজুরি চায়। সব গরজ যেন বউটার। প্রসব যন্ত্রণায় গোঙাচ্ছে সে, কাটা ছাগলের মতো ছটফট করছে, আর বাইরে দুটোতে অপেক্ষা করছে বউটার পরাণ পাখি কখন খাঁচা ছাড়া হয়। তখন তারা একটু হাত পা ছড়িয়ে আরাম করে শোবে। আলুর খোসা ছাড়াতে ছাড়াতে ঘিসু বলে, আরে জানা গিয়ে দেখ কি দশায় আছে এ পেতনি, দৃষ্টি ছাড়া আর কিছু না বুঝেছিস? ওঝা ডাকতে হবে নাকি দেখ, ঘরে তো বুঝি 1 টাকাও নেই। মাধবের ভয় পাছে বউকে দেখতে ঘরে সে ধলে বাপ আলুর বড় ভাগ মেরে দেয়। বলে ওঠে, না না,
আমার যেতে ভয় লাগছে, তুমি যাও। বাপ খিচিয়ে বলে, মরণ দশা, ও কি আমার স্ত্রী যে সতীলক্ষ্মী যখন সজ্ঞে যায় আমি 3 দিন ছিলাম ওর শিয়রে বসে। আর তাছাড়া আমাকে দেখলে তো সে লজ্জা পাবে। কোনোদিন যার মুখ দেখলুম না, এখন তার আদুর গা দেখব? আমাকে দেখলে গুটিয়ে যাবে, ভালো করে হাত পাও ছুটতে পারবে না। ছেলে বলে, ছেলে পুলে হলে কি হবে বলো তো? ঘরে তো শেট গুড় তেল সবই পারুন তো। বাপ নিশ্চিন্তই বলে, ও সব এসে যাবে রে বেটা, ভগবান সব দেয়। আজ যে একটা কানাকড়িও ঠেকছে না, দেখবি কাল এসে টাকা সাধবে। এইভাবেই তো আমি এতদিন উতরে গেছি রে। এখানে লেখক তখনকার সমাজের চিত্র আমাদের সামনে তুলে ধরেছে এই গল্পের মধ্যে দিয়ে। যারা উদয় অস্ত মাথার ঘাম পায়ে ফেলে খেটে মরছে, তাদেরও নাভিশ্বাস উঠছে। তাদের হাল ঘিসু মাধবের চাইতে ভালো নয়। সমাজের মুখে অন্ন প্রদানকারী কৃষক এখানে উপবাসী, আর সেই সব সুবিধাবাদী লোভীর দল যারা চাষিদের ফাঁকি দিয়ে তাদেরই মাথায় কাঁঠাল ভাঙছে, তারাই হচ্ছে সম্পদশালী গৃহস্থ। বাপ বেটাতে আধ পোড়া আলু মালসা থেকে বের করে মুখ পুড়িয়ে খাচ্ছে। কাল থেকে পেটে দানা পানি পড়েনি, ঠান্ডা হওয়ারও সবুর করছে না তারা। জিভ পুড়ে যাচ্ছে। খোসা ছাড়ালে ওপরটা ততটা গরম না লাগলেও তাপের চাপে আগুন আগুন শ্বাসে জিভ টাগরা সব পুড়ে যাচ্ছে। বরং সেই আগুন মুখে না রেখে গিলে তারা পাচার করছে পেটে। ঠান্ডা করার অনেক মেশিনই আছে, বাপ বেটা তাই গপ গপ করে গিলছে। তবে অবশ্য এই আংড়া গেলার কসরতে চোখ থেকে তাদের জল পড়ছে। খেতে খেতে অনেক কাল আগের কথা মনে পড়ল ঘিসুর। সে কথা প্রায় 20 বছর আগে জমিদারের বিয়ের বরযাত্রীর ভোজ খাওয়ার কথা। সেই নেমন্ত্রণের কথা লোকের জীবন ভোর মনে রাখার মতো। আজও সেই ছবি ঘিসুর চোখে ভেসে ওঠে। বলে, সে কি দারুণ ভোজ রে, জীবনে সেরকমটি জুটেনি কোনো দিন। খাঁটি ঘিয়ে ভাজা, ছোট বড় কেউ বাদ পড়েনি। 3 রকম শাক ভাজা, একটা তরকারি, সঙ্গে চাটনি, রায়তা, দই, মিষ্টি। আহা, সে স্বাদের কথা তোকে আর কি বলবো। মানা করার তো কেউ ছিল না, যত খুশি তত খাও। খাওয়ার চোটে জল খাবার ফাঁকটুকুও বন্ধ হবার জোগাড় হয়েছিল আমার। পাতে দিচ্ছে তো দিচ্ছেই, বারণ করলে শুনবে? হাত চেপে ধরলে হাত ছাড়িয়ে নিয়ে দিচ্ছে আবার পাতে। গরম গরম গোল গোল সুগন্ধি কচুরি। সকলে মুখ ধুয়ে উঠতেই এলাচ দেওয়া পানের খিলি। পান আর খাবেটাকে? আমি তো দাঁড়াতেই পারছিলাম না, চট করে কম্বল পেতে শুয়ে পড়লাম। আহা, কি যে দিলদরিয়া মানুষ! মাধব বাপের কাছে খাওয়ার কথা শুনে মনে মনে খাবারগুলোর স্বাদ নেয়। বলে, এখন আর কেউ এমন ধারা খাওয়ায় না রে বাপ। খাওয়া বেটাকে শুনি। সে কাল পাল্টে গেছে, সব বেটাই এখন কেপ্পন, বুঝেছিস? বেথায় খরচা করতে চায় না। ছেলে আনন্দে বলে, তুমি বুঝি 1 কুড়ি পুরি মেরেছিলে না বাবা? বাপ সগর্বে বলে, 1 কুড়ি না রে, তারও বেশি। আমি মনে তো হয় 50টা সেটে ছিলুম। আলু খেয়ে আকণ্ঠ জল গিলে যে যার ধুতির মোড়ায় আপাদমস্তক ঢেকে শুয়ে পড়ল সেই মালসার পাশেই। দেখে মনে হচ্ছে যেন দুটো ময়াল সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। ওদিকে বুধিয়া এক নাগাড়ে কাতরেই যাচ্ছে। সকালে মাধব ঘরের ভেতর উকি মেরে দেখল বউটা খতম হয়ে গেছে। গালের দুপাশে মাছি ভনভন করছে, পাথরের মতো 2 চোখ কপালে উঠে বসে আছে, সারা গা ধুলোয় মাখামাখি। পেটের মধ্যেই বাচ্চাটাও মরে গেছে। মাধব দৌড়ে এসে বাপকে ডেকে তুলল। তারপর দুজনে মিলে বুক চাপড়ে কাঁদতে বসল।
পাড়ার লোক ছুটে এলো ওই মরা কান্না শুনে। তারপর গতানুগতিক প্রথায় বাপ বেটাকে সান্ত্বনা দিল। কাঁদবার সময় কোথায়? মরা ঢাকবার নূতন কাপড় চাই, দাহ করার কাঠ চাই, পয়সা কড়ির কথায় আর কাজ নেই। শকুনের বাসায়ও মাংস খুঁজলে এক টুকরো পাওয়া যেতে পারে, কিন্তু এদের বাসায় পয়সা নৈব নৈব চ। কাঁদতে কাঁদতে বাপ ছেলেতে জমিদারের কাছে উপস্থিত। নচ্ছার দুটোর মুখ দেখেই তার পিত্তি গেল জ্বলে। কাজের বেলায় এদের টিকির দর্শন পাওয়া যায় না, চুরি করে গোসাই। জোর ঠেঙিয়েছেন কয়েকবার এর আগে। তাও জিজ্ঞেস করেন, কিরে ঘিসুয়া, ব্যাপার কি? কাঁদছিস যে ভারী? আজকাল তো একবারে অমাবস্যার চাঁদ, কী রে, আর এ গায়ে থাকবি না বুঝি? ঘিসু মাথা ঠেকিয়ে জল ভরা চোখে বলে, আজ আমার বড় দুর্দিন কর্তা। মাধবের স্ত্রী কাল সজ্ঞে গেছে, রাত ভোর যন্ত্রণায় ছটফট করে গেল। আমরা দুজনে ঠায় শিওরে বসে ওষুধ বিশুধ যদ্দূর পেরেছি করেছি, কিন্তু হায় হুজুর, আটকে রাখতে পারলাম না। আর দুটো ফুটিয়ে দেওয়ার কেউ নেই। আমার যথাসর্বস্ব গেছে, ঘর একবারে শ্মশান হয়ে গেল। বান্দার মা বাপ আপনি হুজুর, আপনি ছাড়া কার কাছে দাঁড়াবো? ঘাট কাজ সারতে পারবো না মালিক, যথাসর্বস্ব খুইয়ে চিকিৎসা করেছি, এখন আপনি ভরসা। জমিদার দয়াশীল, কিন্তু ঘিসুকে দয়া করা আর বেনবনে মুক্ত ছড়ানো এক কথা। একবার মনে করলেন বলবেন তাড়িয়ে দেন, কিন্তু পরক্ষণেই কি মনে হতে 2 টাকা ছুঁড়ে দিলেন। তার যেন ওদের মুখের দিকে দেখলেও রাগ হয়। একটি কথাও বললেন না, শুধু বললেন, দূর হ। জমিদার টাকা দেওয়ায় তাদের সাহস অনেকটাই বেড়ে গেল। এরপর তারা প্রত্যেকটা পাড়ার গাঁয়ের গৃহস্থের বাড়িতে গেল পয়সা আদায় করতে। জমিদার পয়সা দিয়েছে শুনে সকলেই তাদের সাহায্য করতে প্রস্তুত হলো। ঘণ্টাখানেকের মধ্যেই তাদের ট্যাগটা ভরে উঠল। ঘিসু গুনে দেখল টাকা 5 মতো ইতিমধ্যে জমা হয়ে গেছে। কোনো এক গৃহস্থের বাড়ি থেকে কাঠেরও ব্যবস্থা হয়ে গেল। দুপুরে মাধব আর ঘিসু বাজারে গেল কাপড় কিনতে। কিছু লোক গেল মাছ আর বাঁশ কাটতে। কোমল হৃদয়া গ্রাম্য নারীরা সব দেখতে এসে 2-4 ফোঁটা অশ্রুপাত করে গেল। বাজারে এসেই ঘিসু বলে ওঠে, হ্যাঁ রে মাধব, ওই কাঠেই দাহ হবে তো? মাধব বলে, ঢের হবে বাবা, এখন শুধু কাপড় কেনা বাকি। বাপ বলে, চল একটা পাতলা গোছের কাপড় কিনলেই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা হোক, একটা কিছু কিনে লাশটাকে ঢাকতে পারলেই হলো, আর কিছু লাগবে না। ছেলে বলে, বাপ, কাপড়টা কি মরার সঙ্গে চিতেই উঠবে? বাপ রেগে যায়, বলে, তা নয় তো কি তোলা থাকবে? ছ্যা, টাকা 5টা আগে পেলে বউটাকে ওষুধ দিতে পারতাম। এরা দুজনে বাজারের এদিক সেদিক ঘুরে ফিরে দেখে, এ দোকান সে দোকান, নানা রেশমি শাড়ি, সুতির কাপড় ঘুরিয়ে ফিরিয়ে দেখে, কিন্তু কিছুই পছন্দ হয় না। এই করতেই সন্ধে কাবার। তখন দুজনেই এক অজ্ঞাত শক্তির প্রেরণায় পানশালার দোরগোড়ায় এসে দাঁড়ায়। তারপর যেন পূর্ব নির্ধারিত নিয়মানুযায়ী সোজা ভেতরে হাজির। সেখানে দুজনেই চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর ঘিসু সুরিওয়ালার গদির সামনে গিয়ে বলে, শাহজি, এদিকে 1 বোতল দেখি। কিছুক্ষণের মধ্যেই চানাচুর আর মাছ ভাজার চাটও এসে যায়। বাপ বেটাতে পরম তৃপ্তিতে রসিয়ে বসিয়ে সমস্তটা পান করতে থাকে। ঢকঢক করে কয়েক গ্লাস পান করেই বেশ একটা মৌতাতের আমেজ অনুভব করে তারা। ঘিসু বলে, না, শুধু শুধু কাফনে মরাটাকে
মুড়ে লাভ কি? সব তো সে ছাই হবে, বউয়ের সঙ্গে তো আর যাচ্ছে না। মাধব আকাশের দিকে চেয়ে দেবতাদের নিজের সততার জ্বলন্ত সাক্ষী মেনে বলে, দুনিয়ার নিয়ম বাপ, কী করা যায়? নয়তো লোকে হাজার হাজার টাকা বামুনকে দেয় কেন? পরলোকে কি পায় না? কি যে পায়, কে বা দেখতে যাচ্ছে? বড় লোকেদের টাকা আছে বুঝলি, তারা ফুঁকে দিক, আমাদের তো নেই। বাপ বিজ্ঞের মতো বলে, ছেলে বলে, কিন্তু লোকের কাছে জবাবটা দেব কি শুনি? কিছু হাসে, বলে, আরে দূর, তুইও যেমন। বলে দেবো ট্যাগ থেকে পড়ে গেছে, কত খুঁজলাম পেলামই না। লোকে বিশ্বাস না করলেও কাফন তারা নিজেরাই কিনবে। কথা শুনে মাধবও হেসে ওঠে, বলে, আহ, বড্ড ভালো ছিল গো বাপ মেয়েটা, মরেও আমাদের খাইয়ে গেল। ততক্ষণে হাফ বোতলের মতো ফাঁকা হয়ে গেছে। ঘিসু সের 2 পুরি আনালো, সঙ্গে চাটনি, আচার, কলচের তরকারি এলো। সামনেই দোকান, দৌড়ে 2টো পাতায় খাবার সাজিয়ে নিয়ে এলো মাধব নিজে। পাক্কা 1.5 টাকা শেষ, অবশিষ্ট রইল মাত্র কিছু পয়সা। খাবার পেয়ে তারা দুজনে বেশ মৌজ করে খাচ্ছিল। দেখে মনে হচ্ছিল যেন 2টো বাঘ নিজের শিকারের সামনে বসে ভোজনরত। জবাবদিহির পরোয়া নেই, বদনামের ভয়ও নেই। এইসব ভাবনা চিন্তার বাঁধন তারা অনেক আগেই কেটে ফেলেছে। এক বিজ্ঞের মতো ঘিসু বলে, আরে আমাদের আত্মা শান্তি পেল, তাতে কি ওর পুণ্যি হবে না? গভীর শ্রদ্ধায় মাধবও সায় দেয়, বলে, কেন হবে না শুনি? আলবাত হবে বাপ, আলবাত হবে। ভগবান তুমি অন্তর্যামী, ওকে তুমি বৈকুণ্ঠে নিয়ে যাও। আমরা কলচে নিংড়ে আশীর্বাদ করছি, আজকের মতো এমন ভোজ জীবনে কোনো দিন খেলুম না। কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর মাধবের মনে সংখ্যা দেখা দিল। বলে, আচ্ছা বাবা, পরপারে আমাদের তো একদিন যেতে হবে। ঘিসু এই বালকোচিত প্রশ্নের কোনো উত্তর দেয় না। সাময়িক ফুর্তিটাকে সে নষ্ট করতে রাজি নয়। মাধব আবার বলে, যদি সেখানে আমাদের ধরে বলে, কেন আমাকে ঘাট বস্তুর কিনে দাওনি, তখন কি জবাব দেব বাবা? ঘিসু বিরক্ত হয়, বলে, বলবি তোর মুন্ডু। তারপর বলে, তখন যারা দিয়েছিল এখনো তারাই দেবে, তবে হ্যাঁ, এবার আর তোর আমার হাতে দেবে না, বুঝলি? ক্রমে অন্ধকার গাঢ় হয়, আকাশ জুড়ে উজ্জ্বল তারার দীপ্তি ওঠে। পানশালার রং তামাশা রোশনাই বাড়তে থাকে। কেউ প্রাণ খুলে গান গাইছে, কেউ ডিগবাজি খাচ্ছে, কেউ বা বান্ধবের গলা জড়িয়ে চুপচাপ বসে আছে। সমগ্র পরিবেশটা নেশায় বিভোর, বাতাসেও নেশার ছটা। নিঃশ্বাসে হালকা মৌতাতের ঘ্রাণ লেগেছে। জীবনে ব্যর্থতার নৈরাশ্য এখানে কোনোদিনও প্রবেশ করেনি। কিছুক্ষণের জন্যও লোক ভুলে যায় সমস্ত গ্লানি। এক ঢোকেই কারুর কাজ হয়, তারা জীবিত বা মৃত এদের ঊর্ধ্বে চলে যায়। বাপ বেটায় খুব আয়াসে চুমুক দিয়ে যাচ্ছে গ্লাসে। সকলের চোখ ওদের ওপর পড়েছে, মনে হচ্ছে ওরা বড়ই ভাগ্যবান, পুরো বোতল ওদের মাঝখানে। আকণ্ঠ খেয়ে মাধব ভোলানাথ বনে গেছে। লোলুপ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে একটা ভিক্ষুক। পাতায় অবশিষ্ট কয়েকটা পুরি পড়েছিল, পাতা শুদ্ধ তার দিকে ফেলে দিল ঘিসু। দানের গৌরব, ঔদার্যময় আনন্দ, উল্লাসের স্বাদ জীবনে এই প্রথম সে অনুভব করল। তারপর বলে, হ্যাঁ রে, কী করে জানলি ঘাট বস্তু জুটবে না? তুই কি আমাকে এতই গাধাটা উড়েছিস? 60 বছর ধরে কি আমি খামোকা ঘোড়ার ঘাস কাটলাম? কফন আসবে, আর বেশ ভালো কাপড়ই আসবে।
মাধবের কথা শুনে বিশ্বাস হলো না। বলে, ছাড়ো তো, দেবেটাকে শুনি, বারবার কেউ দেয়? টাকা তো সব উড়িয়েই দিলে। ধরলে তো সবাই আমাকেই ধরবে। ওর সিঁথিতে সিঁদুর যে আমি দিয়েছি। কিছু কথাগুলো শুনি রেগে ওঠে, বলে, বলছি তোকে শালা, কফনের ব্যবস্থা হবে, তবু তুই মানছিস না কেন? ছেলে আবার নাছোড় বাঁধা, বলে, দেবেটাকে শুনি। কিছু বলে, নে, খুব কষে খা, আর মন ভরে আশীর্বাদ কর। যার দৌলতে খেতে পাচ্ছিস সে তো মরে গেছে, তবে তোর আশীর্বাদ তার কাছে দেখবি সোজা চলে যাবে। আকাশের দিকে চেয়ে বলে, বউটা আমার স্বর্গে যাবে গো বাবা, বৈকুণ্ঠের রানী হবে। ঘিসু উঠে দাঁড়িয়ে পড়ে, অফুরন্ত উল্লাসের সাঁতারে সে মগ্ন। বলে, হ্যাঁ বাপ, স্বর্গে যাবে বই কি, কাউকে কষ্ট দেয়নি, ভোগায়নি, নিজে মরেও আমাদের জীবনে স্বাদে আনন্দে ভরিয়ে দিয়ে গেল। ওই পুণ্যবতী যদি স্বর্গে না যায়, কে যাবে শুনি? যারা গরিবদের দুহাতে লুটছে, রক্ত চুষে খাচ্ছে, আর পাপ মুক্ত হতে যাচ্ছে গঙ্গায় নাইতে, তারা। মাতালের বৈশিষ্ট্য মুহূর্তেই ভাবের পরিবর্তন। শ্রদ্ধা, গৌরব, আনন্দ নিমিষেই বদলে গেল ভগ্ন আশা আর নৈরাশ্যের পালা। মাধব এবার কাঁদতে শুরু করে, তারপর ফিসফিসিয়ে বলে, বাবা, সারা জীবন বড্ড কষ্ট পেয়ে গেছে গো, আহা, কি ভোগটাই না ভুগে মরল। ঘিসু ছেলেকে ভোলায়, বলে, কেঁদো না বাপ আমার, কেঁদো না, সে সব মায়াজাল ফাঁসিয়ে চলে যেতে পেরেছে, তাতে খুশি হও। সব জঞ্জালের মায়া কাটিয়ে সে চলে গেল। আহা, বড় ভাগ্যবতী পুণ্যবতী মা ছিল, এত তাড়াতাড়ি মায়া ছিঁড়ে চলে গেল। তারপর বাপ আর বেটা মিলে বৈরাগ্যের গান গেয়ে উঠল। তাদের চারপাশের পানাসক্তের দল মুগ্ধ কৌতূহলে তাদের দিকে চেয়ে আছে। পিতাপুত্র বৈরাগ্য কীর্তন করতে মগ্ন, সঙ্গে নাচও শুরু করেছে। উদ্দাম উন্মত্ত নৃত্যের মূর্ছনা, লম্ফ ঝম্প পতনের উন্মাদনায় মশগুল গুলজার হয়ে আছে। এই রঙ্গ অভিনয় কিছুক্ষণ ধরে চলতে থাকে। তা ভাবের নেশায় ভরপুর মাতোয়ারা। অবশেষে মাত্রাতিরিক্ত নেশার ছোকে গড়িয়ে পড়ে পানশালার মেঝেতে। এখন দুজনেই একেবারে বেহুশ। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।